জোরে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আমরা বিগত দুটি জুমা আলোচনা করতেছিলাম যে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থা, ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থা, ফ্যামিলি ভ্যালুস অ্যান্ড ইসলাম, ফ্যামিলি ভ্যালুস অ্যান্ড ইসলাম, ইসলামী মূল্যবোধ। সেই জায়গা থেকে আমরা আলোচনা করতেছিলাম যে ইসলামিক পারিবারিক জীবন ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে? তিন ভাগে। এক ভাগে হচ্ছে ছেলে মেয়ে, সন্তান সন্ততি। দুই নম্বর হচ্ছে স্বামী স্ত্রী। তিন নম্বর হচ্ছে মা বাবা। যে শিশু কিছুকাল পরে সে স্বামী স্ত্রী, আবার কিছুকাল পরে সে মা বাবা, এরপরে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব। তো আমরা সন্তান সন্ততি সম্পর্কে হযরত লোকমান আলাইহিস সালামের সেই উপদেশগুলি আলোচনা করেছি। গত জমায় স্বামীর দায়িত্ব কি স্ত্রীর প্রতি, এখানে আরও কয়েকটি পয়েন্ট আসবে যে স্ত্রীর দায়িত্ব কি এবং শ্বশুর শাশুড়ির দায়িত্ব কি, এরপরে আপনি কেমন মেয়ে বিবাহ করবেন। আজকে যদি সেই আলোচনা করে তাহলে তো আমাদের মুরব্বীরাও বিবাহ করতে চাইবেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামে এত সুন্দর আলোচনা আল্লাহ পাক সেট করে দিয়েছেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। আসুন আমরা সেই পিছনের আলোচনাগুলো থেকেই আবার শুরু করি, সেখান থেকে আমরা কোরবানায় চলে যাব ইনশা আল্লাহ, বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ। আজকে হচ্ছে তৃতীয় পর্ব, সেটি হচ্ছে স্বামী তার স্ত্রীর প্রতি কী দায়িত্ব। আল্লাহ পাক যেহেতু সমস্ত পুরুষদেরকে নারীদের অভিভাবক বানিয়ে দিয়েছেন, নারীদের পরিচালক বানিয়ে গিয়েছেন, কিন্তু এখন সেখানে আবার ভিন্ন ব্যতিক্রম কিছু দেখা যায় যে নারী তার স্বামীকে মারধর করে, স্বামীকে সে পরিচালনা করে, যার কারণে ওই সংসারে ওই জায়গায় কখনো সুখ শান্তি আসতে পারে না। যেই পরিবারের নেতৃত্ব দানকারী নারী হবে, যেই দেশের নারী নেতৃত্ব দিবে, ওই দেশের ভিতরে কখনো সুখ শান্তি আসতে পারে না। তো এই জন্য আসুন আমরা যেহেতু ব্যাপক আলোচনা, সে আলোচনায় করে যাব ইনশা আল্লাহ। স্বামীর দায়িত্ব হলো, এক নাম্বার পয়েন্ট হলো, পৃথিবীর সমস্ত পুরুষেরা হলো নারীদের পরিচালক। কাদের? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক এভাবে করে বলেছেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত পুরুষদেরকে নারীদের পরিচালক বানিয়েছেন। কেন নয়? রব্বুল আলামিন বিমা ফাদ্দালাল্লাহু বা'দুহুম আলা বা'দ, আল্লাহ পাক একজনের উপরে আরেকজনকে মর্যাদা দিয়েছেন। যেহেতু পৃথিবীর সমস্ত নারীর জন্য সমস্ত পুরুষরা তাদের নিজেদের মালগুলো খরচ করে, আল্লাহ পাক বলেন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু পুরুষেরা তাদের সম্পত্তি থেকে তারা খরচ করে, ব্যয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে পৃথিবীর সমস্ত স্বামীরা তার সামর্থ্য অনুযায়ী তার সাংসারিক, তার স্ত্রী, তার ছেলে মেয়েদের প্রতি খরচ করবে। আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 65 নম্বর সূরা তালাকের 7 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, লিউনফিকু যু সাআতিম মিন সাআতিহি ওয়া মান কুদিরা আলাইহি রিজকুহু। পৃথিবীর সমস্ত স্বামীরা আল্লাহ পাক তাদেরকে যতটুকুন তৌফিক দিয়েছেন সেই সামর্থ্য অনুযায়ী তারা তাদের স্ত্রীদের জন্য খরচ করে, ব্যয় করবে। আল্লাহ পাক বলছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা আতাহা। পৃথিবীতে আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহ, কাউকে আল্লাহ পাক সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। যার যতটুকুন সামর্থ্য আছে সে ততটুকুন কী করবে? খরচ করবে। সেই ক্ষেত্রে যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেটা হয়ে যাবে জুলুম। সেটা কি হয়ে যাবে?
জুলুম হয়ে যাবে। আল্লাহ পাক বলছেন কেহ যদি গরিবে হালাতে বিবাহ করে তাহলে আল্লাহ তাকে সচ্ছলতা ফিরিয়ে দিবেন। সেই সচ্ছলতা বলতে আমরা বুঝি যে অট্টালিকা, ঘর বাড়ি, দালান কোঠা নয়, এইটার ভিতরে সুখ শান্তি নয়। সুখ শান্তি কি? আল্লাহ পাক বলেন মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ পাক বলেন যদি নারী, পুরুষ অথবা নারী হন, আর যদি তারা মুমিন হয়, আল্লাহ পাক বলেন তাদেরকে আমি পুত পবিত্র জীবন দান করব। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য 3 নম্বর অধিকার হচ্ছে নারী পুরুষের সমান অধিকার। নারী পুরুষে কি? সমান অধিকার। নারীর যতটুকুন অধিকার পুরুষের প্রতি, আবার পুরুষেরও ততটুকুন নারীর অধিকার পুরুষের প্রতি। এই ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের মর্যাদা একটু নারীর তুলনায় বাড়িয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সমস্ত পুরুষের দায়িত্ব বেশি। দায়িত্ব কি? বেশি। আর তাদের চিন্তা ভাবনাও বেশি, তাদের পরিশ্রমও কি? বেশি। রব্বুল আলামিন বলছেন 3 নম্বরে বলছেন সমস্ত পুরুষরা, স্বামীরা তাদের স্ত্রীর সাথে সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার করবে। এটা গত জুমায় আমরা আলোচনা করেছি। আজকে হবে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব হলো স্বামী তার স্ত্রীকে সালাম দেবে, আবার স্ত্রী তার স্বামীকে কি দেবে? আপনারা দিচ্ছেন নাকি? কি বলেন? সালাম দেওয়া আছে এখন? এটা একটা লজ্জাকর বিষয়। অনেকে এটা দেয় না, দিতে একটু কেমন কেমন ভাব লাগে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক বলছেন স্ত্রী স্বামীকে কি দেবে? সালাম দেবে, আবার স্বামী স্ত্রীকে সালাম দেবে। বলেন তো সালাম শব্দের অর্থ কি? শান্তি। সালাম মানে কি? তা সেই শান্তি নিয়েই তো আপনি ঘরে ঢুকলেন না। আর যার জন্য আপনি যখন আসেন, আসার পরে ঘরের ভিতরে কি কি অশান্তি আছে না নাই? এইটা নাই, সেটা নাই, মা করছে এই, ছেলে করছে এই, অমকে এই কথা বলছে, তমকে এই কথা বলছে। অথচ একজন পুরুষ সে কত কঠোর পরিশ্রম করে আসছেন, আসার পরে সংসারে কি অশান্তি, মারামারি, ঝগড়া, কাটাকাটি, গালিগালাজ আছে না নাই? আমার বন্ধুগণ, এই জন্য পৃথিবীর সমস্ত পুরুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ও দুনিয়ার মুমিনেরা শোনো, দুনিয়ার জমিনে তুমি যে কীভাবে চললে সুখ শান্তি পাবে, কোন পথে সুখ আসবে, শান্তি আসবে, যদি পরস্পরের প্রতি সালাম দেওয়া হয়, সেই সংসারে কোনো দিন অশান্তি থাকতে পারে। রব্বুল আলামিন কালামে হাকিমে 24 নম্বর সূরা নূরের 61 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। ওহে পৃথিবীর মুমিনেরা শোনো, ফাইদা দাখালতুম বুয়ুতান, যখন তোমরা তোমাদের ঘরে প্রবেশ করো। বুয়ুত মানে কি? বাইতের বহুবচন হচ্ছে বুয়ুত, অর্থাৎ বাইত শব্দের অর্থ ঘর। যখন তুমি তোমার ঘরে, নিজের ঘরে প্রবেশ করবে, তখন ফাসাল্লিমু আলা আনফুসিকুম, তখন তুমি কি করো? সালাম প্রদান করো। কেন সালাম দিবে? আল্লাহ পাক বলছেন তাহিয়াতাম মিন ইনদিল্লাহ। আল্লাহ পাক বলেন এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে অভিবাদন, কারণ এইটার ভিতরে আল্লাহ পাক মোবারকা, বরকত, কল্যাণ, শান্তি সব রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাকিলুন। ওহে মুমিন, এইভাবে করে রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষের কাছে সুস্পষ্ট নিদর্শনাবলী আল্লাহ পাক বর্ণনা করে দেন, যাতে করে মানুষদের আকল, বিবেক, বুদ্ধি যেন কাজে লাগে, আর তাদের পরিবারে যেন সুখ শান্তি নাজিল হয়। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীর প্রতি স্বামীর দায়িত্ব হলো কি বলেন তো? সালাম। কি দিবে বলেন তো? সালাম। ফাইদা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম, যখন ঘরে প্রবেশ করবে তখন কি করবে?
সালাম আজকে আবার হঠাৎ করে যায় সালাম দিয়েন না, তাহলে আবার চিন্তায় পড়ে যাবে। এর বুঝে বলতে হবে যে এইভাবে করে পরস্পরকে কি দিতে হবে? সালাম দিতে হবে। সালাম দিলে কি হবে? শান্তি আসবে। শান্তি দিবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেই সংসারে কোনোদিন অশান্তি থাকতে পারে না। আমার বন্ধুগণ, দ্বিতীয় নাম্বার, স্বামীর দায়িত্ব হলো তার স্ত্রীকে পর্দায় রাখবে। কি রাখবে? পর্দায় রাখবে। কিন্তু সেই পর্দা এখন আর নাই, যার জন্য না থাকার কারণে আজকাল পরিবারে কোনো দিন শান্তি নাই। কথা বলেন ঠিক কিনা? হায়রে মুসলমান, নামাজ পড়া যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, আল্লাহর হুকুম আপনার বিবি, আপনার মেয়েকে পর্দায় রাখা আল্লাহ পাকের বিধান। কার বিধান? আল্লাহর বিধান। এখানে কত সিগনিফিকেন্স, অনেক গভীরতা আল্লাহ রেখে দিয়েছেন। কারণ যে নারী পর্দায় থাকে, ভিন্ন পুরুষের সাথে আনাগোনা কথাবার্তা হয় নাই, সারাদিন পরে যখন তার স্বামীকে দেখে, দেখার পরে তখন তার কাছে অনেক আকর্ষণ তার প্রতি সৃষ্টি হয়। আর যেই নারী পর্দায় থাকে না, সারাদিন স্বামীর চাইতে অনেক ভালো পুরুষের সাথে কথা হয়, বাতচিত হয়, চলাফেরা হয়, তখন আর নিজের স্বামীর প্রতি কোনো আকর্ষণ থাকে না। যার জন্য কিছুকাল পরেই সেই ঘরের ভিতরে অনেক অনেক অশান্তি শুরু হয়ে যায়। যার জন্য আজকাল বর্তমান দেখা যায় পরকীয়া, 2-3টা বাচ্চার মাও পর্যন্ত পরপুরুষের সাথে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি পর্দায় রাখতেন, যদি সুযোগ না করে দিতেন, তাহলে কশ্চিনকালও কোনো দিন এইরকম দুর্ঘটনা ঘটতো না। আল্লাহ পাক বলছেন, ওহে পৃথিবীর মানব শোনো, তুমি তোমার স্ত্রীকে পর্দায় রাখবে এবং তুমি নিজেও পর্দায় থাকবে। এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক পুরুষের জন্য, নারীর জন্য, উভয়ের জন্য পর্দা ফরজ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। পর্দা কি শুধু নারীর জন্য? কি বলেন? শুধু নারীর জন্য? পুরুষের জন্য পর্দা। কার জন্য পর্দা? পুরুষের জন্য পর্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ-দাইয়িসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস ব্যক্তিগণ কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দাইয়ুস, সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাইয়ুস কে? আল্লাহর হাবিব বলেন, বেপর্দা নারী এবং বেপর্দা পুরুষ, তারা হলো দায়ুস। সুতরাং এই পর্দার হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন, তোমার বিবিকে, তোমার মেয়েকে, তোমার ছেলেদেরকে পর্দায় রাখবে। কোরআনুল কারিমের 7 নম্বর সূরা আরাফের 26 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ইয়া بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير। আল্লাহ পাক বলেন, ওহে বনি আদমেরা, আমি আল্লাহ যে পোশাক তোমাদের জন্য নাজিল করেছি, আর তোমাদের জন্য লিবাসুত তাকওয়া, আল্লাহ ভীতি পোশাক তোমরা পরিধান করো, কেননা যালিকা খায়র, এটা হলো তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে স্ত্রীকে কি রাখতে হবে? পর্দায় রাখতে হবে। এবং স্বামীকেও পর্দায় থাকতে বলছেন কে? জোরে বলেন, আল্লাহ। কোরআনুল কারিমের 24 নম্বর সূরা নূরের 30 নম্বর আয়াতে কারিমায় তামাম পৃথিবীর সমস্ত পুরুষদেরকে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি বলুন, কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। হে নবী আপনি মুমিন পুরুষদেরকে বলেন, তারা যেন তাদের চক্ষুগুলো নিম্নগামী রাখেন, পর নারী থেকে তাদের চক্ষু যেন নিম্নগামী রাখেন, আর তাদের লজ্জা স্থানকে যেন হেফাজত করেন। যালিকা আযকা লাহুম, এটা তাদের জন্য পবিত্রতা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নারীদের ব্যাপারে বলছেন, ও পৃথিবীর মুমিনা নারীরা,
তোমরাও তোমাদের চক্ষুকে নিম্নগামী করো, তোমরাও পর্দায় থাকো। কোরআনুল কারীমের 24 নম্বর সূরা নূরের 31 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ পাক বলেন, ওহে পৃথিবীর মুমিনা নারীগণ, তোমরা তোমাদের চক্ষুকে নিম্নগামী করো আর তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন এইটার ভিতরে পবিত্রতা রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। 6 নম্বরে স্ত্রীকে ভালোবাসতে হবে। কি করতে হবে বলেন তো? কিন্তু সেই ভালোবাসা আছে এখন? হ্যাঁ, আল্লাহু আকবার। সংসারের ভিতরে যত অশান্তি, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, স্বামী স্ত্রীকে ভালোবাসবে না। ভালো না বাসার কারণ কি? কারণ হচ্ছে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ পাকের হুকুম আহকাম থেকে দূরে সরে গিয়ে আমাদের মন মস্তিষ্ক অনুযায়ী আমরা জীবনযাপন করি। বাসায় ঢুকলে স্ত্রী একটা মোবাইল নিয়ে থাকে কিংবা সিরিয়াল নিয়ে ব্যস্ত থাকে, আবার স্বামী কিংবা একটা মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, সে তার কাজে নিজে ব্যস্ত থাকে, কিন্তু কেউ কারোর সাথে কোনো কি নাই, সম্পর্ক নাই, ওইভাবে নাই যেভাবে মোহাব্বত করার কথা আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 নম্বর সূরা রোম এর 21 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা। আল্লাহ পাকের অসংখ্য নিদর্শন সমূহের ভিতরে এটিও একটি নিদর্শন যে স্বামী তার স্ত্রীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন, আবার স্ত্রীকে স্বামীর প্রতি আকর্ষণ সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতা ওয়া রাহমা। যৌবনকালে স্বামী এবং স্ত্রীর প্রতি প্রেম কেন্দ্রিক একটি ভালোবাসা থাকে, মহাব্বত থাকে। আবার যখন এই স্বামী স্ত্রী বার্ধক্য হয়ে যায়, বুড়ো হয়ে যায়, রব্বুল আলামিন বলছেন তখন স্বামী এবং স্ত্রী ছাড়া পৃথিবীতে আর কেউ তাদের দেখার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর বুকে বুড়া মানুষের সাথে যুবকেরা কথাবার্তা বলতে চায় না। ছেলে বাবা বার্ধক্য হওয়ার পরে তাদের সাথে সেইভাবে সম্পর্ক হয় নাই। 2টি কথার বলে 3টি বললেই তাদের সাথে রাগান্বিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই ক্ষেত্রে বুড়া বুড়ি ছাড়া কোনো উপায় থাকে না। আল্লাহ পাক বলেন, শুরুতে যেই ভালোবাসাটা ছিল সেটা আমি আল্লাহ পাক রহমাতে, করুণায় পরিণত করেই। জোরে বলি সুবহানাল্লাহ। ইন্না ফি যালিকা লাআয়াতিল লিকাওমিন ইয়াতাফাক্কারুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই এই নিদর্শনগুলি যারা চিন্তাশীল তাদের জন্য আল্লাহ পাক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য স্বামীর দায়িত্ব হলো স্ত্রীর প্রতি 1 নম্বর দায়িত্ব হলো সমস্ত পুরুষেরা হলো নারীদের কি পরিচালক। 2 নম্বর হচ্ছে সামর্থ্য অনুযায়ী স্ত্রীর জন্য খরচ করবে। 3 নম্বর হচ্ছে আচার আচরণ সুন্দর করবে। 4 নম্বর হচ্ছে স্ত্রীকে সালাম দেবে। 5 নম্বর হলো স্ত্রীকে পর্দায় রাখবে। 6 নম্বর হলো স্ত্রীকে ভালোবাসা দিবে। 7 নম্বর হলো স্ত্রীকে যা কিছু দিবে কোনো খোটা দিবে না। তোমার বাপের এই দিছি, মায়ের এই দিছি, শ্বশুর শাশুড়ি এই দিছি। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এরপরে 8 নম্বর হচ্ছে স্ত্রীর প্রতি কোনো জুলুম করা যাবে না। দায়িত্ব এবার শেষ স্বামীর। এবার আপনি কেমন আপনার স্ত্রী গ্রহণ করবেন আপনার ছেলের জন্য, এবং আজকে যারা যুবক আছেন, যুবকরা যারা বিয়ে করে নাই, তারা কেমন বিবি গ্রহণ করবে, কেমন স্ত্রী নেবে। সেই ক্ষেত্রে এখন দেখা যায় মা বাবা যেটা পছন্দ করে এনে দেয়, ছেলে মেয়েকে সেইটা মানতে হয়। কথা বলেন ঠিক কিনা? ইসলাম এটা বলে না। ইসলাম ছেলে এবং মেয়েকে স্বাধীনতা দিয়েছে। তারা উভয়কে দেখে পছন্দ করবে, যদি হয় তখন তারা সামাজিকভাবে তারা আক্ত নিকাহ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নারীদের বৈশিষ্ট্যগুলো তুলে ধরেছেন যে আপনি কেমন নারী বিবাহ করলে সেই সংসারে সুখ শান্তি আসবে, কখনো আযাব গজব আসবে না। আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর বুকে
স্বামী স্ত্রী যদি আল্লাহ পাকের হুকুম আহকাম অনুযায়ী যদি ঘর সংসার করে, রব্বুল আলামিন বলেছেন ওই ঘরটা হয়ে যাবে জান্নাতের টুকরা। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের টুকরা? জান্নাতের টুকরা। আর এই বিবাহের পূর্বে কেমন মেয়েকে বিবাহ করার জন্য বলেছেন? বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীর 4টি গুণ দেখে বিবাহ করবে। কয়টি গুণ? 4টি গুণ। বুখারী শরীফের 5090 নম্বর হাদিস হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন ওয়ালিদাতিহা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, তোমরা যে নারীকে বিবাহ করবে তার 4টি গুণ দেখে বিবাহ করবে। 1 নম্বরে দেখবে লিমালিহা, মাল সম্পদ। 2 নম্বরে ওয়ালি হিসাবিহা, বংশ বলি দেখবে। ওয়া জামালিহা, সৌন্দর্যতা দেখবে। এরপরে 4 নম্বরে হচ্ছে ওয়ালি দীনিহা, দিনদারি দেখে বিবাহ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাসবারা বিজাতি দিন, তোমরা দিনকে প্রাধান্য দিবে। কি দে? দিনদারিকে প্রাধান্য দিবে। আপনার মাল সম্পদ, বংশ বলি, এরপরে সৌন্দর্যতার দিক থেকে সর্বশ্রেষ্ঠ যেটা মর্যাদা দিবে দেখবে সেটা হলো মেয়ের দিনদারি। কি দারি? দিনদারি। আর আজকে সেই দিনদারি এখন নাই। আগে মেয়ে দেখতে গেলে দেখা হতো যে তুমি কোরআন শরীফ পড়তে পারো কি না, কথা বলেন ঠিক কিনা। আর এখন ড্যান্স দিতে পারে কিনা সুন্দর করে, ভালো গান করতে পারে কিনা, নাটক করতে পারে কিনা, কন্টেন্ট ক্রিয়েট তৈরি করতে পারে কিনা, এই ধরনের কার্যাবলী আছে কিনা, এগুলা দেখে বিবাহ শাদী করে। আর কিছু পল পরে সেই ঘরের ভিতরে মারামারি শুরু হয়, কথা বলেন ঠিক কিনা। আবার তাদের ওরসে যেগুলো আসে সেগুলো তো মাগার যা বলার কোনো শেষ নাই। সংসার থেকে শুরু করে, সমাজ থেকে শুরু করে সর্বত্র শুধু অশান্তি আর অশান্তি, কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, এই জন্য বিশ্বনবী বলেছেন দিনদারিকে প্রাধান্য দিবে। যেই মেয়েটা দিনদারি, নামাজি, কালামি, মা বাবা দিনদার, সেই দেখে বিবাহ যদি করে, আল্লাহর হাবিব বলেন সেই ঘরের ভিতরে আল্লাহর রহমত নাজিল করে দেবেন কে? সুবহানাল্লাহ। কিন্তু এখন স্ত্রীও নামাজি না আর স্বামীও কি না, নামাজি না। যার জন্য সেই সংসারে আপনার ঘর আছে, বিল্ডিং, এরপরে টাকা পয়সা আছে, ফ্রিজ আছে, যা কিছু সব আছে, কিন্তু সেই ঘরের ভিতরে মোহাব্বত নাই। কি নাই বলেন তো? মোহাব্বত নাই, ভালোবাসা নাই। ঘরের ভিতরে শুধু অশান্তি আর কি অশান্তি। আল্লাহ আমাদের তৌফিক, বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। এই ক্ষেত্রে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের সমাজের কালচার হলো ভাই বিবাহ করবে, ভাইয়ের বউ দেখার জন্য দুলাভাই যান, এরপরে ভাই যান, এরপরে চাচাতো ভাই যান, অনেকে যান। কিন্তু মনে রাখবেন, যিনি বিবাহ করবেন তিনি ব্যতীত তার বাবাও তাকে দেখা তার জন্য জায়েজ নাই। কারণ কি? যেই মেয়েটাকে বিবাহ করবে, যেই যুবক ছেলে, বাবা যদি দেখতে যান, কারণ বিবাহ করার পূর্বে বাবাও চাইলে মেয়েকে বিবাহ করতে পারে, কারণ তার জন্য বিবাহ হালাল। এই জন্য ইসলাম এমন বিধান করে দিয়েছেন যে যুবক বিবাহ করবেন শুধুমাত্র সে দেখবে, অথবা যুবকের মা কিংবা ফুফু কিংবা খালা কিংবা বোন, এই ধরনের মেয়ে লোক তাকে দেখতে পারবে, আর কোনো পুরুষ দেখতে পারবে না। আর পুরুষে তার পছন্দ মতো বিয়ে করবে, মেয়ে দেখবে, ছেলে মেয়েকে দেখবে, উভয়কে সম্মতিক্রমে বিবাহ করবে। এই বিধান দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা 3 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, ওহে তোমরা বিবাহ করো তোমাদের পছন্দ মতো নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয় তাকে তোমরা বিবাহ করো। এই ক্ষেত্রে যদি মেয়ের যদি ছেলে পছন্দ না হয়, কিংবা ছেলে যদি মেয়েকে পছন্দ না হয়, টাকা পয়সার দিকে দেখে বাবা যদি জোর জবরদস্তি করে বিবাহ করায়, সেই বিবাহ কশ্চিনকালও শান্তি আসতে, এরকম ঘটনা আমাদের দেশে আছে না নাই? আসেনি? বাবা জোর করে ছেলেকে বিবাহ করাইছে। কারণ এই জায়গায় বিবাহ করাইতে পারলে বিশাল কি পাওয়া যাইবে? হ্যাঁ,
বিশাল অর্থ সম্পদ পাওয়া যাবে। আর বনি আদম দুইটা জিনিস অপছন্দ করে। কয়টা জিনিস? কথা বলেন। দুইটা জিনিস। একটা হলো কেরাহাতুল মাউত অকিল্লাতিল মাল, সম্পদ কম হওয়া, এটা কোনো বনি আদম পছন্দ করে না। দুই নম্বরে মৃত্যু হয়ে যাবে, মৃত্যুবরণ করবে, এটা তারা কখনো কি করে না? পছন্দ করে না। এই দুইটা জিনিস বনি আদম কি করে না? পছন্দ করে না। অথচ প্রত্যেকটা মানুষকে যদি আপনি জিজ্ঞাসা করেন তুমি কি জান্নাতে যেতে চাও, কি বলবে? হ্যাঁ, জান্নাতে যেতে চাই। তুমি কি মরতে চাও? না, মরতে চাই না। আপনি না মরে কীভাবে জান্নাতে যাবেন? মরতে তো হবেই, মরার পরে তো জান্নাত। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখবেন, আপনি আপনার সন্তানকে বিবাহ করাবেন যেই পরিবারে দিনদারি আছে, আল্লাহ এবং আল্লাহর রসুল আছে, কালামে হাকিম আছে। যদি বিবাহ করান তাহলে মনে রাখবেন সেই মেয়ে শ্বশুর শাশুড়িকে কোনো দিন কষ্ট দিতে পারে না, সেই মেয়ে কোনো দিন গালিগালাজ করতে পারে না, সেই মেয়ে কোনো দিন স্বামীকে মারধর করতে পারে না, কারণ সেই মেয়ে পরিবার থেকেই সে শিক্ষা গ্রহণ করেছে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন, জোরে বলে আমিন। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাসাই শরীফের 3232 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাইদ দুনিয়া ইমরাতুন সালিহা। রাসূল বলেন, পৃথিবীর সব কিছু সম্পদ, এই সম্পদের ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ হলো নেককারিনী স্ত্রী। সুবহানাল্লাহ। আপনারা বোঝেন নাই মনে হয়? পৃথিবীতে যত অর্থ সম্পদ আছে, যা কিছু আছে, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ কি বলেন তো? নেককার কি? স্ত্রী, সতী সাধবী, দিনদারি, পরহেজগারি একটি স্ত্রী মানে যত অর্থ সম্পদ আছে তার ভিতরে সর্বশ্রেষ্ঠ সম্পদ। বলেছেন কে? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছেন, এই স্ত্রীকে পাওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনাদের যে অবস্থা, এই যে এতদিন পর্যন্ত কেউ সুবহানাল্লাহ বলেনও না, কেউ মুখও খোলেন না। বলবেন মৃত্যুর সময় 1000 কোটিবার বললে আর কোনো কাজে আসবে না। আসবে নাকি বলেন? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার ঠিক আছে, একজন সুবহানাল্লাহ বলে আর দুইজনে চুপ করে বসে থাকে, মানে কি? এখানে ঢুকছেন ঘুমের জায়গা না, এটা হলো দারসুল কোরআন। কোরআন থেকে কথা হচ্ছে। আপনি যদি একটা কথাও শিখতে পারেন, কাল কিয়ামতের দিন ওটি আপনার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। জোরে বলে আলহামদুলিল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পৃথিবীতে সুখ শান্তি দান করতে পারেন কে? আর একটু জোরে বলেন। এই সুখ শান্তির জন্য সর্বশ্রেষ্ঠ সুখের জায়গা হলো নেককারিনী স্ত্রী। বলেন, নেককারিনী স্ত্রী। স্ত্রী যদি খারাপ হয়, মনে রাখবেন ঘরে বাইরে সমাজে রাষ্ট্রে দেশে কোথাও শান্তি, বলেন কোথাও কি নাই? শান্তি নেই। টাকা পয়সা দিয়ে আপনি করবেন কি? কোনো কাজে আসবে না। এই জন্য যার বিবি সুন্দর, যার স্ত্রী সুন্দর, তার সব সুন্দর। জোরে বলে সুবহানাল্লাহ। আমি বলি নাই, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছেন, ও বান্দা, দুনিয়ার জমিনে সুখে থাকার জন্য, ভালো স্ত্রী পাওয়ার জন্য, ভালো সন্তানাদি পাওয়ার জন্য আমার কাছে দরখাস্ত করো। জোরে বলে সুবহানাল্লাহ। দরখাস্ত করতে হবে কার কাছে? চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সুন্দর বিবি পাওয়ার জন্য, সুন্দর ছেলে মেয়ে পাওয়ার জন্য আমি আল্লাহর কাছে দোয়া করো। দোয়াটা শিখাচ্ছেন কোরআনুল কারীমের 24 নম্বর সূরা, সূরা ফুরকানের 74 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, রব্বানা, হে আমাদের রব, হাবলানা, আপনি আমাদেরকে দান করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আজওয়াজিনা, আমাদের স্ত্রী, আমাদের কি? স্ত্রীদেরকে দান করেন। ওয়াজুররিয়াতিনা, আমাদের সন্তানাদি দান করেন। কুররাতা আয়ুনিউ, যাদেরকে দেখলে আমাদের চক্ষু শীতল হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আর কি করবেন? আল্লাহ পাক বলেন, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ও আল্লাহ, আমার স্ত্রী, আমার ছেলে মেয়েদেরকে তুমি মুত্তাকি, পরহেজগার বানিয়ে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য ভালো স্ত্রী পাওয়ার জন্য
ভালো সভ্য শান্ত ভদ্র ছেলে মেয়ে পাওয়ার জন্য দোয়া করতে হবে কার কাছে? আপনি চিন্তা করে দেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে নেক সন্তান চেয়েছেন। কোন সন্তান? নেক সন্তান চেয়েছেন। আল্লাহর কাছে বলেছেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ও আল্লাহ তুমি আমাকে নেককার সন্তান দান করো। কোন সন্তান? নেককার সন্তান। এই জন্য সন্তান চাইতে হবে কার কাছে? সন্তান অনেকেরই আছে, কিন্তু যেই সন্তানে বাপ মাকে খুন করে, মারধর করে, গালিগালাজ করে, বেয়াদব হয়, কথা বলেন ঠিক কিনা? এমন সন্তান দরকার আসেনি? কি বলেন, আছে? এই জন্য নেককার সন্তানের জন্য দোয়া চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলে আমিন। যারা এখনো বিবাহ করেন নাই, যুবক ভাইয়েরা, সকলেই দোয়া করবেন কার কাছে? আল্লাহর কাছে। আর যদি বদকার স্ত্রী হয়, বদকার সন্তান হয়, মনে রাখবেন দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। আমার বন্ধুগণ, আল্লাহ পাক নিজে বলছেন নেককার স্ত্রী পাওয়া এটা হচ্ছে আল্লাহর একটা বিশেষ রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। নেককার বিবি পাওয়া, নেককার সন্তানাদি পাওয়া, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা রহমত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 105 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, আল্লাহু ইয়াখতাসসু বিরহমাতিহি মাইয়াশা। আল্লাহ পাক বলেন, বিশেষ করে যাদেরকে আমি আল্লাহ নেককারিনী বিবি দিয়েছি, সন্তানানি দিয়েছি, এটা আল্লাহ পাকের বিশেষ রহমত। জোরে বলি সুবহানাল্লাহ। বলেন এটা কার রহমত? এই জন্য যারা ভালো স্ত্রী, ভালো ছেলে মেয়ে পাইছেন, তারা জোরে সোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, আল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ পাকের এটি হচ্ছে বিশেষ করুণা। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনি কিভাবে বুঝবেন যে আপনার বিবি নেককারিনী? আপনি কেমনে বুঝবেন যে আপনার স্ত্রী ভালো? কিভাবে বুঝবেন? এই ক্ষেত্রে 4টি গুণ দেখবেন। কয়টি গুণ? যেই 4টি গুণ আপনার বিবির ভিতরে যদি থাকে, তাহলে আপনি বুঝে নেবেন আপনার স্ত্রী হলো নেককারিনী বিবি। মুসলিম শরীফের ইবনে মাজাহ এর 1857 নম্বর হাদিস, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইয়াকুল মাস্তাফাদাল মুআদ বাগদাতি তাকুলুল্লাহ খায়রুল লাহু যাওজাতুন সালিহাহ। যদি তুমি তোমার স্ত্রীর ভিতরে 4টি গুণ দেখো, তাহলে মনে করবা তোমার স্ত্রী হলো পবিত্র নেককারিনী বিবি। এর ভিতরে 1 নাম্বার হলো ইন আমারহা আতাআতুহু। যদি স্বামী তার স্ত্রীকে কোনো অর্ডার করে, সঙ্গে সঙ্গে সেটা পালন করে। জোরে বলি সুবহানাল্লাহ। হ্যাঁ, আসার পরে সারাদিন 1 গ্লাস পানি দাও, তুমি পানি নিয়ে খাও। আসেনি? অবশ্য শেখনগরে এরকম নাই, আসেনি? হ্যাঁ। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন আমারহা আতাআতহু। যদি তোমার বিবিকে তুমি অর্ডার করো, সঙ্গে সঙ্গে সেটা কি করে? পালন করে। শরীয়ত সম্মত। যদি গুনার কাজ যদি বলে যে এই তুমি এখন একটা সিনেমা সিরিয়াল ছাড়ো, এটা আল্লাহর সাথে সাংঘর্ষিক। কথা বলেন ঠিক কিনা? গুনার কাজে স্বামীর কথা মানা যাবে না। এমনি শরীয়তে যত বৈধ হুকুম আছে, স্বামী অর্ডার করার সঙ্গে সঙ্গে যদি স্ত্রী পালন করে, তাহলে বুঝে নেবে এটা হলো একজন নেককারিনী বিবি। জোরে বলে সুবহানাল্লাহ। বলা হয়, বিবি আমি দূর থেকে আসছি, আমাকে 1 কাপ চা একটু বানিয়ে দাও। বলে তুমি বানায় খাও। আছে না নাই? আছেন এরকম? আল্লাহু আকবার। আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলে আমিন। 2 নাম্বার হচ্ছে আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন নাযারা ইলাইহা সাররাতহুম। যদি স্ত্রী বিবির দিকে তাকায়, বাহির থেকে আসার পরে যদি স্ত্রীকে দেখার পরে স্ত্রী আনন্দ দেয়, তাহলে বুঝে নেবে ওটা হলো নেককারিনী বিবি। জোরে বলি সুবহানাল্লাহ। কীরকম? স্ত্রী আসার সঙ্গে সঙ্গেই আপনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে সালাম দিয়া স্ত্রী সুন্দর একটি হাসি দেবে। কি দিবে? জোরে বলেন। হাসি দিবে। অথবা স্বামীকে হাসানোর জন্য যে কোনো একটা কৌতুক বা বিভিন্ন বিনোদনমূলক কথাবার্তা যদি বলে, তাহলে বুঝে নেবে সে তোমার নেককারিনী বিবি। জোরে বলে সুবহানাল্লাহ। আর এখন ওই যে উল্টা, সারাদিন পরিশ্রম করে আসার পরে ঘরে যদি শ্বশুর শাশুড়ি থাকে, আসার পরে গরম আর গরম। কথা বলেন ঠিক কিনা? তোমার মা এটা করছে, এটা করছে, সেটা করছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ হেদায়েত দান করুক। জোরে বলে আমিন। এরকম অবস্থা আছে না নাই? আল্লাহর হাবিব বলেন,
ওয়াইন নাদারা ইলাইহা সাররাতহু, যদি বাহির থেকে আসার পরে স্ত্রীকে দেখার পরে যদি আনন্দ দেয় স্ত্রী, তাহলে বুঝে নেবে সেটা হলো একজন নেককারিনী বিবি। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, 3 নম্বরে ওয়াইন আকসামা আলাইহি, যদি স্বামী কোনো কারণে কসম করে, কি করে? করেন না করেন নাই? শেখ না করে মনে হয় 2-1 জন করে নাই, কসম করেনি এরকম। আল্লাহু আকবার। এই কসম যদি স্ত্রী বুঝে, স্বামীকে যদি ওইটা করতে না দেয়, তাহলে বুঝবে যে সে একজন নেককারিনী বিবি। 4 নম্বর হচ্ছে ওয়াইন গাবা আনহা নাসাহতাহু, যদি স্বামীর অনুপস্থিতিতে তার মাল, তার লজ্জাস্থান সহ সব কিছু হেফাজতে রাখে। জোরে বলি সুবহানাল্লাহ। এখন অনেক স্বামী আছে, স্বামী চাকরিতে যাওয়ার পরে স্ত্রী মার্কেটে যায়, বিভিন্ন রকমের বিভিন্ন জায়গায় যায়, সেই জায়গা থেকে আসার পরে ঝগড়া বিবাদ আছে না নাই? এই জন্য আমার বন্ধুগণ, নেককারিনী বিবির 4টি গুণ। কয়টি গুণ? 1 নম্বরে গুণ হলো স্বামী যদি আদেশ করে সঙ্গে সঙ্গে সেটা কি করে? পালন করে। 2 নম্বর হচ্ছে স্বামী আসার পরে স্বামীকে যদি আনন্দ দেয়, বিনোদন দেয়। 3 নম্বর হচ্ছে স্বামী যদি কসম করে সেটাকে যদি পরিণত না দেয়। 4 নম্বর হচ্ছে স্বামীর অনুপস্থিতিতে সব কিছু হেফাজতে রাখবে। এই 4টি গুণ যেই স্ত্রী বিজে থাকবে, রাসূল বলেন সেই হলো নেককারিনী স্ত্রী। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এবার নেককারিনী স্ত্রীর অনেকগুলা বৈশিষ্ট্য, এর ভিতর থেকে আমরা কয়েকটি বৈশিষ্ট্য আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য হলো নেককারিনীর, আল্লাহ পাক কোরআনুল কারীমে বলেছেন স্বামীর অনুগত করতে হবে স্ত্রীকে। কাকে বলেন তো? কিন্তু এখন সেটা আসেনি। স্বামী যদি বলে রাত 12টা, স্ত্রী বলে এখন রাত 2টা। কথা বলেন, আছে না নাই? এরকম সম্পূর্ণ উল্টাপাল্টা। কিন্তু আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম ফাস-সালিহাতু কানিতাত। নেককারিনী বিবি হচ্ছেন যিনি সর্বদাই স্বামীর অনুগত থাকেন। জোরে বলি সুবহানাল্লাহ। স্বামী একটা কাপড় নিয়ে আসছেন পছন্দ করে, আনার পরে সেটা বলে এটা তোমার এই চোখ নাকি, ধরিয়া নিক্ষেপ করে পাক্কা মারে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, রাসূল বলেন যদি তোমার পছন্দ নাও হয়, স্বামীর খুশিতে সেটা পরিধান করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এক কথায় যাই হোক না কেন, সেই হলো তোমার নেককারিনী বিবি, সৎ স্ত্রী। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে স্ত্রীর লজ্জাস্থানকে হেফাজত করবে। লজ্জাস্থানকে কি করবে? হেফাজত করবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ওহে আল্লাহ পাক যেগুলো সংরক্ষণ করার কথা বলেছেন, ওইগুলো যে স্ত্রী সংরক্ষণ করে সেই হলো পুত পবিত্র। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলছেন, ও দুনিয়ার স্ত্রীরা শোনো, এমন স্ত্রী আছে উল্টাপাল্টা, আছে না নাই? এখন সেই ক্ষেত্রে সমাধান কি? অনেক স্ত্রী আছে বুঝাইতে বুঝাইতে কোনো রকম কাজে হয় না, আছে না এরকম? আল্লাহ পাক তাদের ব্যাপারে বিধান দিয়েছেন কি দেখেন, 4টা বিধান। কয়টা বিধান? একটু জোরে বলেন। কোরআনুল কারীমের 4 নম্বর সূরা এর 34 নম্বর আয়াত সূরা আন-নিসা আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না। যদি তোমাদের স্ত্রীদের ব্যাপারে তোমরা আশঙ্কা বোধ করো, যদি স্ত্রীরা তোমাদের উল্টাপাল্টা হয়, তোমাদের সংসারে যদি শান্তি না থাকে, তাহলে তোমরা 1 নম্বর হলো ফাইদুহুন্না, তাদেরকে ওয়াজ করো। কি করো? ওয়াজ বোঝেননি? ওয়াজ করো, স্ত্রীকে বুঝাও, বিভিন্ন রকমের কথাবার্তা বলো। এই ক্ষেত্রে আজকে দেখি সমাজে অনেক যেই সমস্ত তালাক প্রাপ্ত নারী, আপনি যদি দেখেন তাদের দুঃখের কোনো শেষ নাই। অথচ তালাক হওয়ার পরে পূর্বে স্বামীর অধীনস্থ যদি স্ত্রী থাকে, তখন ওই স্ত্রীর দাম মান সম্মান সব জায়গায় থাকে। কথা বলেন ঠিক কিনা? এমন অবস্থা হয় স্বামী স্ত্রী একটু মনোমালিন্যতা হয়েছে, ওই স্ত্রী বাবার বাড়িতে টেলিফোন করেছে আর বলে, বাবা তোমার জামাই এরকম, তাদের পরিবার এরকম, সংসারে অশান্তি, আর বেকুব বাবা মা তারা বলে মেয়া তুই চলে আয়, আমরা দেখব। কিছুকাল পরে মেয়েও তাদের কথা শুনে
স্বামীর সাথে ঝগড়া বিবাদ করে একেবারে ডিভোর্স তালাক হয়ে যাওয়ার পরে যখন বাবার বাড়ি চলে যায়, যাওয়ার পরে ওই দিকে বাবার বাড়ি বাবা মা মেয়েকে কয়েকদিন ভালোভাবে দেখে, দেখার পরে ভাইয়ের স্ত্রী সেই ঘরে আসে না নাই? আসেনি? ওই ভাইয়ের স্ত্রী বিভিন্ন রকমের কটূক্তিমূলক কথাবার্তা যখন বলতে থাকে, 2-4-6 মাস যাওয়ার পরে এখন আর বাবার বাড়ি তিক্ত হয়ে গিয়েছে। সমাজের লোকেরা, দেশের লোকেরা, গ্রামের লোকেরা বিভিন্ন রকমের কথাবার্তা বলার কারণে নিজে তিক্ত হয়ে শেষ পর্যন্ত গার্মেন্টস ফ্যাক্টরিতে গিয়ে আশ্রয় নেয়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু খবরদার, আপনার বোন, আমার মেয়ে একটু উল্টাপাল্টা হতেই পারে, মনের বিপরীত হতে পারে, সবগুলো যদি এক হয় এটা কখনো পরিবারে হয় না। তাকে বুঝিয়ে বলা যে মা ঠিক হয়ে যাবে, এইভাবে হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখুন ছোট্ট একটি স্টোরি। বাবা আসছে বাবার কাছে, বাবা ডাক্তার। বাবা কি ডাক্তার? বলছে বাবা তুমি আমাকে এমন একটা ঔষধ দাও যেই ঔষধ খাওয়ায় আমার শ্বশুর শাশুড়িকে মেরে ফেলবো। কি ফেলবো? শ্বশুর শাশুড়িকে মেরে ফেলবো। বলছে মা তোমাকে ঔষধ দেওয়ার পূর্বে একটি কাজ করতে হবে, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে যাতে করে ঔষধ খাওয়ার ক্ষেত্রে কোনো সন্দেহ তারা না করে। বাবার পরামর্শ অনুযায়ী এবার ওই তার মেয়ে শ্বশুর শাশুড়ির সাথে সুন্দর আচরণ কাজ করে এমনভাবে মায়ের চাইতেও বেশি শাশুড়িকে মা বলে ডাকে, শ্বশুরকে বাবা বলে ডাকতে থাকে। শ্বশুরের যা কিছু প্রয়োজন, শাশুড়ির যা কিছু প্রয়োজন সব কিছু পরিপূর্ণ রূপে করতে থাকে। এবার তাকে ওষুধ দিল, দেওয়ার পরে বলতেছে মা এই ওষুধ একটু একটু করে খাওয়াবা, এক সময় দেখবা এত দিনের ভিতরে সে মারা যাবে। কতদিন? এত দিনের ভিতরে সে মারা যাবে। তখন দেখতেছে আচার ব্যবহার যত সুন্দর হয়, শ্বশুর শাশুড়ি তাদের কলিজার টুকরা হয়ে গিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। হঠাৎ দৌড়ে গিয়ে বাবার কাছে বলে বাবা খবরদার, ঔষধ যা দিছে ঔষধ খাওয়ানো দরকার নাই, কারণ আমার শ্বশুর শাশুড়ির জন্য আমার কলিজা পড়ে। জোরে বলি সুবহানাল্লাহ। শ্বশুর শাশুড়ির জন্য কলিজা পড়ে। বাবা মা তোমার চাইতে বেশি আমার শ্বশুর আমাকে ভালোবাসে, আমার শাশুড়ি আমাকে ছাড়া কিছু খায় নাই, আমাকে মা বলে ডাকে। সুতরাং তারা যদি মরে যায় তাহলে আমি কাদেরকে নিয়ে সংসার করব? সুতরাং আমার শ্বশুর শাশুড়ি বেঁচে থাক। এবার বাবা বলতেছে মা রে আমিও সেটাই বুঝছি, কারণ সমস্ত মানুষগুলা খারাপ হতে পারে না। তুমি ভালো ব্যবহার করছো, এইটা হলো ভালো আচরণ করছে, এইটাই হলো বড় ঔষধ। এই ঔষধ এখন কাজ হয়েছে, সবাই পরিবারের সুখী সুস্থ হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন, আপনার মেয়ে আপনার বোন যেই পরিবারে যাবে পরিবারের সবাই কিন্তু খারাপ নয়। কারণ আপনার মেয়েকে আপনার বোনকে যদি বুঝান বোন তোর সুন্দর আচরণ দিয়া যদি তাদের মন জয় করতে পারো তাহলে সেখানে কোনো দিন অশান্তি থাকতে পারে না। আমার বন্ধুগণ, এই জন্য আপনার স্ত্রী যদি উল্টাপাল্টা করে তাহলে 1 নম্বরে কি করতে হবে? ওয়াজ করতে হবে, নসিহাত করতে হবে, বুঝাইতে হবে। ফাইদুহুন্না, তাদেরকে নসিহাত করতে হবে। যদি ওয়াজ নসিহাতের পরেও কোনো কাজে আসে না এমন মানুষ আছে না নাই? কথা বলেন, আসেনি? কিসের ওয়াজ আর কিসের কি, তোমার ওয়াজ দেয় তুমি থাকো, এই কোনো বোঝা ছোড়া দরকার নাই, এরকম স্ত্রী আছে না নাই? আল্লাহর হাবিব আল্লাহ পাক বলছেন যদি এই ওয়াজ নসিহতে কাম না হয় দ্বিতীয় ঔষধ হলো আল্লাহ পাক বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'i, তাহলে তার থেকে বিছানা আলাদা করে দাও। কি করে দাও? বিছানা আলাদা করে দাও। এখানে তাফসীর ইবনে কাসিরের ভিতরে অনেক ব্যাখ্যা আছে। একই খাটের ভিতরে ঘুমাবে, কেউ কারো দিকে তাকাবে না, এইটাকে আলাদা বিছানা বলা হয়। অথবা একই রুমে স্ত্রী খাটে ঘুমালে স্বামী নিচে ঘুমাবে। এইভাবে করে কিছু কাল চলতে থাকবে। যদি স্ত্রী ফিরে না আসে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়াদরিবুহুন্না, তাহলে তোমরা মৃদু প্রহার করো। এই তো একটা দলিল আপনারা পেয়ে গেছেন, যে স্ত্রীকে মারার দলিল। জোরে বলে নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। স্ত্রীকে মারা হারাম। বলেন স্ত্রীকে মারা। আর একটু জোরে বলেন। আর যারা বলেন নাই তাদের কাছে হালাল নাকি? বলেন স্ত্রীকে মারা কি? আবার বলেন হারাম, সম্পূর্ণ হারাম।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন অদ্রিবু হুন্না, এর ব্যাখ্যা হলো মৃদু আঘাত, অর্থাৎ আপনার মেসোয়াক আছে না, মেসোয়াকে দিয়া আপনার বুকে পিঠে চেহারায় কখন আঘাত করতে পারবেন না। বলেন এতটুকুন লাঠি যদি থাকে এটাতে মারা হয়? বলেন। রাসূল বলছেন খবরদার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো কোনো দিন স্ত্রীর গায়ে হাত দেয় না। জোরে বলি সুবহানাল্লাহ। স্ত্রীদেরকে কোনো দিন গালিগালাজ, কিন্তু আমরা এই ক্ষেত্রে আসিনি স্ত্রীকে মারে না এমন কেউ আছেন এখানে? হ্যাঁ, ভেজাল আছে আপনাদের, ভেজাল আছে না নাই? খবরদার খবরদার, আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে বলে আমিন। বলেন স্ত্রীকে মারা কি হারাম, গালিগালাজ করা হারাম, ভালোবাসা দিয়ে সব কিছু জয় করতে হবে। মনে রাখবেন মানুষ যে তার ভিতরে ভালো গুণ আছে না নাই। আল্লাহ পাক বলছেন ওয়ালা তানসাউল ফাদলা বাইনাকুম, ওহে পৃথিবীর মানুষ তোমরা ভালো ভালো গুণ দেখে তোমার স্ত্রীদেরকে মাফ করে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। স্ত্রীদেরকে মারা যাবে? সময় যেহেতু শেষ, এখন দেখেন স্ত্রীদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই স্ত্রীরা জাহান্নামী। কারা বলেন তো? অথচ স্ত্রীদের, মেয়েদের, মহিলাদের জান্নাতের ভিতরে অলরেডি এক পা ঢুকানো আছে। যদি একটু ভালো আমল করে বেশক নিশ্চিত ওই নারী আল্লাহর জান্নাতি। জোরে বলে সুবহানাল্লাহ। নারীরা সব সময় হালাল খায়। কি খায় বলেন তো? হালাল। কিভাবে হালাল খায়? যখন বাবার গৃহে থাকে, বাবা যা কিছু করুক না কেন জবাবদেহিতা কার? আবার যখন স্বামীর গৃহে আসে জবাবদেহিতা কার? এই জন্য নারীরা সব সময় কি খায়? হালাল খায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর 29 নম্বর হাদিস, ওই সমস্ত নারীদের সংখ্যা জাহান্নামে সবচেয়ে বেশি। জাহান্নামে নারীদের সংখ্যা কি কি কারণে? শুধু একটা কারণ। কয়টা কারণ বলবো? একটা কারণে নারীদের সংখ্যা জাহান্নামে সবচাইতে কি বেশি। হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত, قال النبي صلى الله عليه وسلم أريد النار فإذا أكثر أهلها النساء يكفرن। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাকে জাহান্নাম দেখানো হলো, ওই জাহান্নামে দেখলাম অসংখ্য নারীরা। জোরে বলে নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন কিলা ইয়াকফুরুনা বিল্লাহ, হে আল্লাহর নবী তারা কি আল্লাহর সাথে কুফরি করে নাকি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালা ইয়াকফুরুনাল আশির, তারা স্বামীর অকৃতজ্ঞ। তারা স্বামীর কি কীরকম অকৃতজ্ঞ? আল্লাহর হাবিব বলেন ওয়াকফুরুনাল ইহসান লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহার, তুমি সারা জীবন স্ত্রীর কল্যাণ ভালো কিছু করবে, শুধু একদিন একটু কম দিবে, সেদিনকে বলবে আমি তোমার সংসারে কিছুই পাই। এরকম স্বামী স্ত্রী আছে না নাই? এরকম স্ত্রী আছে? বলেন এই স্ত্রী জাহান্নামে। এই স্ত্রী কি? আর একটু জোরে বলেন। আবার বলছেন হাদিসটা, আল্লাহর হাবিব বলেন ওয়াকফুরুনাল ইহসানা লাউ আহসানতা ইলা ইহদাহুন্না দাহার, তুমি সারা জীবন স্ত্রীকে ভালো দিয়েছো, ভালো খাওয়িয়েছো, ভালো পরিয়েছো, সব কিছু স্ত্রীর জন্য করেছো, একদিন একটু অবহেলার কারণে স্ত্রী বলতেছেন সুম্মা রাআত মিনকা শাইয়ান, যে আমি তোমার সংসারে এসে কিছুই, বলেন আমি কিছুই পাইলাম না। আরে আমি দেখে তোমার সংসার করি, অন্য কোনো মেয়ে গইলে তোমার সংসার করতো নি। কলাম এরকম আছে না নাই? একটু জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলে নাউজুবিল্লাহ। এমন স্ত্রী আছে না নাই? এই জন্য মনে রাখবেন স্ত্রীকে হাদিস শোনাবেন। আল্লাহর হাবিব বলেন ক্বালাত মা রাআইতু মিনকা শাইয়ান, ওই স্ত্রী বলে আমি তোমার সংসারে কিছুই পাইলাম না। এই জন্য অকৃতজ্ঞ স্ত্রী যারা, তারা আল্লাহর জাহান্নামে যাবে। জোরে বলে নাউজুবিল্লাহ। কত ভয়ানক কথা। সারা জীবন দিল, খাইলো, পড়লো, একদিন একটু হয়েছে বলে তোমার সংসারে আমি কিছুই পাইলাম না, তোমার ভালোবাসা পাইলাম না, অবহেলা পাইলাম না। আমি নারী দেখে তোমার সংসার করছি, অন্য কে হইলে সংসার করতো না। এরকম কথা মহিলা বলে কি বলে না? এরকম কথা স্ত্রী বলে কি বলে না? মনে রাখবেন এই স্ত্রী জাহান্নামে। এই স্ত্রী কি? জাহান্নামী। আমার বন্ধুগণ, মহিলাদের জান্নাতে যাওয়া শুধু 4টা কাজ করলে। কয়টা কাজ করলে? 4টা কাজ করলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই, আমাদের বিবিদেরকে, আমাদের স্ত্রীদেরকে এই সঠিক কথাগুলো বোঝানোর তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, এই যে পারিবারিক ইসলামী জীবন ব্যবস্থা একমাত্র